কি করছিস তোরা? দিদিভাই কি করছে? ফ্লোরের মধ্যে সব কি হচ্ছে? সব রোম্যান্স। আমরা তো খুব বদমাইশ। তোকে পছন্দ? এই যে সব পিঙ্ক, আমার সব পিঙ্ক। তুমি এখান থেকে কোথায় যাবে? মহামায়াতলা। আচ্ছা, মানে সোজা বাড়ি যাবে না অন্য কোথাও প্ল্যান আছে? নো প্ল্যান। কালকে সকাল 7টায় আবার আসার। কোথায় প্ল্যান? 7টায় কল দিয়ে দিয়েছে? দিয়ে দে। ফ্লোরের মধ্যে 8:30 থেকে একটু দুবার। কি হলো? শাড়ি কোথায় আটকে গেছে? আবার ফ্লোর থেকে বেরিয়ে আসছে। আবার তাকালো। আমাদের এখন একটু ছোট্ট ব্রেক দিয়েছে, তো আমরা নাও উই আর ইটিং নাও কুরকুরে। কুরকুরে তেরা है पर मेरा है। এই দুজনে মিলে এখন কুরকুরে খাবো লুকিয়ে লুকিয়ে। গোইং টু आवर মেকআপ। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার দুপুর 1টায় কল টাইম ছিল ডায়মন্ড দিদি জিন্দাবাদে। আমি চলে এসেছি, এসে মেকআপ করে নিয়েছি, শুধুমাত্র লিপটা করা বাকি রয়েছে। আজকে আমার ব্লগটা এই শুটিং নিয়েই। আজকে আমি লাঞ্চ ক্যারি করতে পারিনি, তো সেই কারণে এই যে ওয়াও মোমো থেকে অর্ডার করেছি। এখন আমি লাঞ্চটা করে নেব, তারপর যাব ফ্লোরে। আমি তো কস্টিউম পরে নিয়েছি, এরপর জাস্ট লিপটা করে নেব, তারপর হেয়ারটা হলেই আমি ফুল রেডি হয়ে যাব, তারপর যাব ফ্লোরে। লিপ লাইনার ইউজ করা হয়ে গেছে, এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আর ম্যাকের এই লিপস্টিকটা আমি লিপ ব্রাশ দিয়ে ইউজ করব। আমার মনে হয় লিপ ব্রাশ দিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করলে খুব স্মুথ টেক্সচার হয়। লিপস্টিক অ্যাপ্লাই করাও আমার হয়ে গেছে, মোটামুটি মেকআপ তাহলে আমার ফুল কমপ্লিট। এরপর হেয়ারটা করলেই আমি ফ্লোরে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। এখন আমি হেয়ারের জন্য বসলাম। আর ডায়মন্ড দিদি জিন্দাবাদে আমার লুকটা ভীষণই সিম্পল হয়, হেয়ারটা জাস্ট স্ট্রেট হবে আজকে। এই সালোয়ারের সাথে খুবই মানায় এই লুকটা, তো সেই কারণেই আমার প্রথমে এখন হেয়ার হিট প্রোটেক্টিভ স্প্রে দেওয়া হচ্ছে, যেহেতু চুলে এখন আমার হিট পড়বে, তো যাতে আমার চুলটা ড্যামেজ না হয়। তো এটা দেওয়ার পরে আমি হেয়ারটাকে হালকা এভাবে ব্রাশ করে নিলাম। এরপর আমার চুলে আয়রন করা হবে। স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করার আগে আমি আমার হেয়ারে পার্টিং করে নিচ্ছি। আমার মিডিল পার্টিং হয়, তো পার্টিংটা এরকমভাবে টেলকম দিয়ে করে নিচ্ছি, একদম সিম্পল হয়। তো এরপরে আমার হিট মানে হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হবে। আমাদের হেয়ার ড্রেসার বেবি দিয়ে এখন আমার চুলটা হিট দিচ্ছে, মানে স্ট্রেট করছে, হালকা হালকা করে স্ট্রেট করছে। আর এই প্রসেসিংটায় টোটাল যে টাইম লাগে মোটামুটি 15 মিনিটস মতো। এখন আমার হেয়ারে ব্যাককম চলছে, ব্যাককম করে দিলে চুলটা খুব ভালো সেটিং করা যায়। তো ব্যাককম হয়ে গেলে ফুল লুকটা তোমরা দেখতে পাবে। তোমরা তো অবশ্যই লুকটা জানো। আর ডায়মন্ড দিদি জিন্দাবাদে আমি যে চরিত্রটা করি, নাম সোমাশ্রী, তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমাকে। তোমাদের ফিডব্যাক আমার জন্য খুবই। আমি মোটামুটি রেডি, এখন সিঁদুর পরে নিচ্ছি। আমি একটা ডার্ক কালারের সিঁদুর পরি আর লিকুইড সিঁদুর। আর এরপরে আমি একটা ছোট্ট একটা ইয়ারপিস, এইটা আমার লুকের সাথে খুব ভালো মানানসই, তাই জন্যই আমাদের স্টাইলার আমাকে এটা দিয়েছে। এটা পরবো, আর তার সঙ্গে যেটা পরবো এই সেট, মানে কানের দুলের সাথে ম্যাচিং করে দুটো চুড়ি। এই চুড়ি দুটো পরে নিলেই আমি আমার লুকে ফুল রেডি হয়ে যাব আজকে, আর শুটিং করার জন্য ফ্লোরে চলে যেতে পারবো। আমি রেডি হয়ে গেছি, এবার তোমাদেরকে একটু আমাদের স্টুডিওটা ঘুরে দেখাবো, আর কোন স্টুডিওর শুটিং হয়, কোথায় আমরা শুটিং করি সেটাও দেখাবো। তো চলো, এই এখন ফ্লোর থেকে মানে মেকআপ রুম থেকে বেরিয়ে বাইরে যাচ্ছি, যেখানে আমাদের শুটিংটা হয়। এই যে আমাদের শুটিংটা হয় টেকনিশিয়ান স্টুডিও টলিগঞ্জেই, একদম মহানায়ক উত্তম কুমার যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে এই 5 মিনিটস মতন ডিস্টেন্স। তো আমি এখন চলে এসেছি বাইরে, মানে টেকনিশিয়ান স্টুডিওর মধ্যেই আছি কিন্তু ফ্লোরের বাইরে আছি। প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করে রয়েছে, মানে এই যে ফ্লোরটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের শুটিংয়ের ফ্লোর। আর প্রত্যেকটা শুটিং ফ্লোরে
আলাদা আলাদা মানে মেকআপ রুম রয়েছে, আলাদা সব কিছু ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে একবার বাইরে থেকে দেখাবো। এইটা আমাদের এন্ট্রেন্স, টেকনিশিয়ান স্টুডিওর ভেতরে ঢুকলাম আমি। আর আমাদের ফ্লোরটা একদম ডান দিকে। চলো ফ্লোরের সামনে যাওয়া যাক। আশা করি তোমরা অনেকেই জানো যে টেকনিশিয়ান স্টুডিওটা টলিগঞ্জের প্রপার লোকেশন, খুবই নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো শুটিং করার জন্য। তো এইটা হচ্ছে এই যে সামনে জায়গাটা, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই যে সোজা জায়গাটা আমি যাচ্ছি এখন, আমাদের ফ্লোরটা ঠিক এইখানে। তোমাদেরকে নিয়ে যাব আমাদের ডায়মন্ড দিদি জিন্দাবাদের শুটিংয়ের ফ্লোর কেমন হয়, মানে যেখানে আমরা শুটিং করি, শুটিংয়ের সেট, সেখানে নিয়ে যাব। শুটিং কিভাবে হয় সবটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আমরা যেখানে শুটিং করি, শুটিং ফ্লোরে লাইট রেডি হয়নি, তাই আমি এখন মেকআপ রুমে চলে যাচ্ছি। শুটিং ফ্লোরে আমাকে ডাকলে তারপর যাব। এই আমাদের ফার্স্ট ফ্লোরে শুটিং হয়, সরি মেকআপ রুম। আর মেকআপ রুমের এখন কি অবস্থা চলো একবার গিয়ে সেটাও দেখা যাক। আর মেকআপ রুমে কে কে আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে অবন্তিদি বসে আছে। কি করছিস তুই? মৌলিসা, আমরা আসছি হুট করে ফ্লোরের মধ্যে কি হলো, শাড়ি কোথায় একটা আটকে গেছে, আবার ফ্লোর থেকে বেরিয়ে আসছে। আবার তাকালাম, দাও না সিনটা, ওইটাই দাও, ওইটাই দাও, ওইটাই দাও, রিডিউ হওয়ার আগে দাও। একটা সিন করে এসে এখন এখানে না না তোমারটা কেটে দেবো আমি। তুমি আগে দাও। এই যে শুটিংয়ের জন্য আমাদেরকে ফ্লোরে ডেকে নিয়েছে, চলে এসছি এখন শুটিংয়ে। আর শুটিংয়ে শুরু হওয়ার আগে আমরা এই পাগলামিগুলো করে থাকি। এখনও সেটে লাইট দেওয়া হয়নি, তাই জন্য একটুখানি অন্ধকার। এখন ডিরেক্টর আমাদের সিন বোঝাচ্ছে। আজকে আমাদের সেটে প্রচুর খাবার তৈরি হয়েছে, খাবার নিয়েই আমাদের সিনটা। প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা ভালো ভালো খাবার রয়েছে। এই যে এটা হচ্ছে ব্রেকফাস্ট, মানে ইংলিশ ব্রেকফাস্ট টেবিল। আর পরেরটা এটা হচ্ছে বাঙালি খাবার দাবার রয়েছে এখানে সব। সিনটা ভীষণই মজার। সিনটা বোঝানোর পরে লাইট দিয়ে দিয়েছে ফ্লোরে, এখন আমরা শটে যাব। আর আজকে আমাদের যে সিনটা রয়েছে খুব মজার একটা সিন রয়েছে, মানে খাবার কম্পিটিশন, সরি রান্নার কম্পিটিশন। কে কত ভালো রান্না করেছে সেটা নিয়েই আজকে আমাদের এই সিনটা। আর তোমাদের সবার প্রিয় রিজা সিন প্র্যাকটিস করছে। এই প্রতিযোগিতার প্রতিযোগীরা 1 2 3 4 চার বউ। আর এই প্রতিযোগিতার উদ্যোক্তা হলেন আমার ফেভারিট, আমার ডার্লিং, আমার রানী পিসি। এবার রানী পিসি কিছু বলবে, তুমি এদিকে চলে এসো। আচ্ছা, কেউ কিন্তু বলবে না কে কোন পদ রান্না করেছো। বাহ, খুব সুন্দর, এটা বলছে বেটার হবে। আচ্ছা, শুধু এবার দেখবো কি কোন খাবার বেশি পছন্দ করে, সেটাই দেখার বিষয়। আমার পিসিমণি, আমার মা সবাইকে এক এক করে প্লেট বাড়ি দিচ্ছে। আমার যে মা প্লেট দিয়ে গেলে, এবার আমার ফেভারিট আমার জেঠুমণি চলে এসেছে, টেবিল নাম্বার 1। আপনারা বাগমামাকে দেখতে পাচ্ছেন সিরিয়াস ভাবে শিকারের দিকে এগিয়ে চলেছে। বাগমামা না মানে বাবা, আমার এই যে আমার দাবাই একদম দাবাই যাবে না। এই যে টেনশনে আছে। আর এই যে চারজন প্রতিযোগী একে অপরের কানে কি খুশি চলছিল না, চলছে না। দেখা যাচ্ছে আমার ভাই যে খেতে ভালোবাসে কিন্তু এখন খাচ্ছে না, দূরে আছে খাবে। জেঠুমণি সবাই টেনশন বাঘ মামা তুলছে। ও মাংস না, এঁচোড় না, মানে এই যে আমার বা বলে উঠেছে আমার পছন্দের জেঠুমণি বা বলেছে। বা মানেই কিছু একটা ভালো। আবার সবাই খাবারটা নিয়ে আমার টেবিলে বসে যাও, একটু করে সবাই প্রত্যেকটা টেবিল থেকে তোলো। হ্যাঁ, এই আমাকে সবাই মন্তাজের মতো পুরো টেবিলটা পুরো সবাই তোলো, একটা করে তোলো।
দূর থেকে দেখে মনে হচ্ছে যেমন খুশি তেমন খাওয়া প্রতিযোগিতা, কিন্তু না, এই প্রতিযোগিতা আমাদের বাড়ির বউরা রান্না করেছে অনেক খেটে, অনেক কষ্ট করে। আমার মা কনফিউজ, চিকেন তুলবে না কি তুলবে, এটা শাক না আলু আমি বুঝতে পারছি না, আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে। এই যে আমার পিসিমণি ধীরে ধীরে এগিয়ে চলেছে আলু ভাজা, যে মা আলু ভাজা তুলে নিল। আপনারা দেখতে পাচ্ছেন এই আলু কি সেই আলু, চন্দ্রমুখী আলু না সেদ্ধ আলু আমি ঠিক জানি না। আমি শুধু খেতে ভালোবাসি, আমি বাজার করতে ভালোবাসি। আমার জেঠুমণি তুলে নিয়েছে মুখে চিকেন। না চিকেন নয়, এটা ওই ডিমের সঙ্গে দিয়ে ওই নুডলসে। যদি আমরা প্লেটগুলোকে ওখানে নামিয়ে দিই অ্যাকশনে, এখন প্লেটগুলো রাখার আবার উঠে রাখার দরকার নেই, সবাই নিচে ওখানে রেখে দিল, ওই কাছে হ্যাঁ নিচে রেখে দিল, বা পাশে যদি টেবিল থাকে টেবিলের মধ্যে রেখে দিল, ঠিক আছে। হ্যাঁ অ্যাকশন টেবিলে। এবার ভাই বলছি, তা বন্ধুরা কমেন্টস করতে ভুলো না, এই ঘরোয়া রান্নার কম্পিটিশন কেমন লাগছে, সবার খাওয়া প্রায় শেষ। কি করছিস তোরা? দিদিভাই কি করছে? ফ্লোরের মধ্যে এসব কি হচ্ছে? সব রোম্যান্স। আমরা তো খুব বদমাই, তোকে পছন্দ করি না। আমি একটু পটাচ্ছি। কি হচ্ছে? পছন্দ করে একটু পটাচ্ছি। আমার তো তোমার সাথে সিন হয় না যে তোমাকে বলবো, তোমার পেছনে লাগবো। কি এই হলো চালা না, তোমার বড়, আমার তোমার খাবারে বড়, জাল তোমার মিশিয়ে বড় দিয়েছে। তো তুমি আর কত ভিলেন দেখ। এই যে দুজনে মিলে এখানে কুটুস করছিল। আমার রান্নায় ঝাল মিশিয়ে বেসিক্যালি দিয়েছে। যেটা ক্যারেক্টার পিএনপিসি যেটাকে বলে, জটিলা কুটুলা। না এই জটিলা নয়, আরেকজন জটিলা হচ্ছে এই যে আমার বাবা বাড়ি। এই যে এটা আমাদের কুটিলা। আমাদের এখন একটু ছোট্ট ব্রেক দিয়েছে, তো আমরা এখন নাও উই আর ইটিং নাও কুরকুরে। কুরকুরে তেরা है पर मेरा है। এই দুজনে মিলে এখন কুরকুরে খাবো লুকিয়ে So, we are লুকিয়ে। going to our makeup room back. Let's see. চলো মেকআপ রুমে আমরা এখন কুরকুরে খেতে যাচ্ছি। ওই যে আমার মেকআপ নয়, দে সব খেয়ে নিলি। এই আছে 10 টাকার কুরকুরে, কুরকুরে আর সবুজ রঙের লেসটা। দুটো দারুণ। আমার ফেভারিট। দেখো খিদে পেটে সবই ফেভারিট আমার। মিষ্টি এটা ঠিক হলো তো? প্যাকআপ হয়ে গেল তো, প্যাকআপ হয়ে গেল, এটা ঠিক হলো? আমার তো হলো না। তুমি সিং করবে? আমি তোরও প্যাকআপ হয়নি? এলফিনাদিরও হয়নি। তার মানে পীযুষদাকে ঘুষ দিয়েছে কোনো। হ্যাঁ চকলেট খাইয়েছি, বাদাম খাইয়েছি, ডিম সেদ্ধ খাইয়েছি, বলেছে আমাদের তাড়াতাড়ি প্যাকআপ করে দাও, তাহলে ও দিদির এটা ও দিদিরও প্যাকআপ। বললো বলে মনে হয় আমাদেরও প্যাকআপ করে দিল। বাইরের ওয়েদারটা দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। ও মাই গড, কতটা ওই গানটা অ্যাড করে দিও। বাদল মে বিজলি বার বার চমকে। দেখো কত বৃষ্টি হচ্ছে। মিষ্টিকে প্যাকআপ বলে দিয়েছে, মিষ্টি টাটা, একটা সুন্দর জামা পরেছে। টাটা মিষ্টি। এই যে সব পিঙ্ক, আমার সব পিঙ্ক। তুমি এখান থেকে Golden. কোথায় যাবে? মহামায়াতলা। আচ্ছা, মানে সোজা বাড়ি যাবে না অন্য কোথাও প্ল্যান আছে? নো প্ল্যান। কালকে সকাল 7টায় আবার আসা, আর কোথায় প্ল্যান? সপ্তাহে কল দিয়ে দিয়েছে? দিয়ে দেবে তো, সব লেফট ওভার। সপ্তাহে কল দিয়ে দিয়েছে।